আমার দেশে বহুত মাজার আছে, এই মাজারগুলি দিয়ে ব্যবসা করা হয়। মাজারে চতুর্দিকে লোক বসে থাকে, কি সব লোক? মাথায় বিরাট জট, গায়ে সালার চট, আরো আছে লোহার শিকল, আছে না? গাঁজা খায়, কয় খাজা বাবা গাঁজা খাবা, গাঁজা না খাইলে তুমি কোন ডাইলের বাবা? নাউযুবিল্লাহ। এমন মাজারও আছে বাংলাদেশে যেই মাজার গুলিতে মুদ্দারি নাই। সাইনবোর্ড লাগানো হয়েছে হযরত পথিক শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার। কোন পথিক কবে মরছে আল্লাহই জানে। আপনারা আমার কথা বিশ্বাস করুন, চট্টগ্রামের কুমিরা সীতাকুণ্ডের পাশে যাওয়ার সময় দেখেন কুমিরা হাই স্কুল, রাস্তার ধারেই একটা কবর, বিরাট সাইনবোর্ড, হযরত ডাল চাইল রহমাতুল্লাহ আলাইহির মাজার। দেখেন আপনারা, যাওয়ার সময় বাম দিকে পড়বে, আসার সময় ডান দিকে পড়বে। আমি সেখানে মাহফিল করছিলাম, বললাম আপনারা খালি ডাইলি চালু খিচুড়ি খান, এবার আরেকটা মাজার বানায়া সেখানে সাইনবোর্ড লাগান হযরত মাছ তরকারি গোশত রহমাতুল্লাহ আলাইহির মাজার, তাহলে কিছুটা রুচির পরিবর্তন হইব। হাজি মাজারে কিছু চাওয়ার নাই, মাজারে কিছু দেওয়ার আছে। কি দিবেন? টাকা। জবাব দেন, টাকা, চাদর, আগরবাতি, মোমবাতি, মান্নত। কি দিবেন? দোয়া। দোয়া কি দিবেন? দোয়া। সেই দোয়া থেকেও আমার দেশ বঞ্চিত। পার্লামেন্টের মতো জায়গায় দোয়া করার জন্য বোবা সংস্কৃতি অনুসরণ করা হয়। 1 মিনিট পার্লামেন্টের সমস্ত সম্মানিত সদস্য 1 মিনিট বোবা সংস্কৃতি পালন করে, কোনো কথা নাই, চুপচাপ দাঁড়ায় থাকো। এই সংস্কৃতি আমার নয়, এই সংস্কৃতি হিন্দুর, এই সংস্কৃতি কাফেরের, এই সংস্কৃতি মুশরিকের। আমার সংস্কৃতি দোয়া করা। আমার সংস্কৃতি কি? দোয়া করা। কবরে যাবেন দোয়া করার জন্য। কিসের জন্য যাবেন? কিছু পাইতে যাবেন না। বিশ্বাস করুন আল্লাহর কসম, যিনি কবরে শুয়ে আছেন উনি আপনার কোন মনের আশা পূরণ করতে পারবেন না। এখান থেকে টাকা খরচ করে লোকেরা আজমির যায় না, বাগদাদ যায় না। আমার রাসূল কি বলেছেন? লা তাসুদ্দুর রিহাল, খবরদার, 3টি জায়গা ইল্লা বিসালাসা, 3টি জায়গা ছাড়া জিয়ারতের উদ্দেশ্যে কোথাও যাইবা না। 3টি জায়গা। কয়টি জায়গা? মুখস্থ করুন। মসজিদুল হারাম মক্কা আল মুকাররমা, মসজিদুল আকসা জেরুজালেম, মসজিদুন নববী শরীফ মদিনা আল মুনাওয়ারা। কয়টা জায়গা হলো? আমার রাসূল বলেছেন এই 3টা জায়গায় পয়সা খরচ করে যাইও জিয়ারত করার জন্য। আজকে জিয়ারত করার জন্য আপনি গেলেন আজমির, বাগদাদ, টাকা খরচ করে। সেখানে কি আপনি কি বললেন? খাজা বাবা আমার দোকানে ব্যবসা খুব কম, আমার যাতে ব্যবসা হয়, আমার ছেলে নাই মেয়ে নাই। আপনি বলতেছেন বাংলায়, কিসে বলতেছেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর মাহবুব বান্দা, ঠিক কিনা? আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ, মুজাহিদ। তার ভাষা কি? আরবি ছিল। তো উনি কি করে আপনার বাংলা বুঝবেন? কেউ গেছে পাকিস্তান থেকে, সে পাঞ্জাবিতে দোয়া করতেছে, কেউ সিন্ধি ভাষায় দোয়া করছে, কেউ উর্দুতে দোয়া করছে, কেউ মারাঠা ভাষায় দোয়া করছে, কেউ বাংলায় করছে, কেউ ইংরেজিতে করছে, কেউ উর্দুতে করছে। এতগুলি ভাষা কি তিনি বুঝবেন? আর তিনি কি ওখানে আছেন যে শুনছেন? এর কোনো গ্যারান্টি আছে? বলেন আছে? তাহলে আজমিরে কেন, বাগদাদে কেন, মাজারে কেন? সমস্ত ভাষা যিনি সৃষ্টি করেছেন তার কাছে বলুন, রাত দিন 24 ঘন্টা তিনি আপনার ফরিয়াদ শোনেন। সুবহানাল্লাহ। তিনি দেওয়ার জন্য প্রস্তুত। শায়ের বলেছেন, হর হমেশা
প্রস্তুত কে? কে? যে চায় না আল্লাহ তার উপরে নারাজ হয়ে যান। চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। তবে মনে রাখবেন, চাইলেই শিরক হয় না। আপনি যদি আপনার বন্ধুর কাছে 50,000 টাকা ধার চান, এটা অবশ্যই শিরক না। শিরক কি? শিরক হলো অদৃশ্যের কাছে কিছু পাবার আশায় কিছু চাওয়া। এটার নাম আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া। এটার নাম কি বলেন সবাই? শিরক। এই জন্য মাজারে চাদর দেওয়া যাবে না, আগরবাতি দেওয়া যাবে না, মোমবাতি দেওয়া যাবে না, গোলাপ পানি দেওয়া যাবে না, মান্নত করা যাবে না। মান্নত হবে কেবলমাত্র কার নামে? কার নামে? আর সে মান্নত পাবে কারা? মসজিদ নয়, মাদ্রাসা নয়, মান্নত পাবে গরিবরা, মান্নত পাবে এতিমখানা, মান্নত পাবে যে মাদ্রাসার লিল্লা বোর্ডিং আছে তারা। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? কবরে চাদর দেওয়াই যদি জায়েজ হতো, তাহলে রাসূলুল্লাহর কবরে এই রকমের সুতা দিয়া বুনানো চাদর দেওয়া হতো না। উম্মতেরা নিজের বুক ফেড়ে কলিজা বার করে রাসূলুল্লাহর কবরে চাদর পরায় দিত। সুতরাং আজ শপথ নিতে হবে, উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা। 16 আনা পরিপূর্ণরূপ ইসলামের মধ্যে দাখিল হতে হবে। আর জীবনে কোনো মাজারে টাকা দিব না, পয়সা দিব না, মানত করব না, চাদর দিব না, আগরবাতি দিব না, মোমবাতি দিব না, মান্নত করব না, কবরওয়ালার কাছে কিছু চাইব না। রাজি আছেন? কারা কারা রাজি? দুহাত উঁচু করে দেখান, দুহাত উঁচু করে রাখুন, আল্লাহ দেখুক। স্লোগানের দরকার নাই, দুটি হাত উঁচু করে দেখান আল্লাহ রে। হায় আল্লাহ, শিরক এবং বিদআতের বিরুদ্ধে ঐতিহাসিক পল্টনের এই হাতগুলিকে তুমি কবুল করে নাও। জনে বলেন আমিন। হাত নামান। সন্তান নাই, দাঁড়ান কেন? সন্তান নাই, সন্তান দেওয়ার মালিক কে? চিল্লায় কোন কে?